হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে এক্সপ্লেন করছি ফ্যাব্রিগাস সিটি। এই মুভিটা তৈরি করা হয়েছে খুব সুন্দর কাহিনী নিয়ে। আসলে একজন গেমার সারাদিন পার করে গেম খেলে তাকে যদি মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া হয়, সেখান থেকে বের হওয়ার জন্য গেমার হয়ে যায় গোয়েন্দা, তাহলে কেমন হবে? এই সমস্ত কাহিনী দেখব আজকে। চলুন শুরু করা যাক। মুভি প্রথমে আমরা কনকে দেখতে পাই, যে কিনা একজন প্রফেশনাল গেমার। সে সারাদিন গেম খেলে পার করে তার অনলাইন ফ্রেন্ডদের সাথে। সে কখনো তাদের সাথে দেখা করেনি। তারা সবাই প্ল্যান করে আজকে সবাই মিট করবে, কিন্তু কন বলে আজকে আমি অনেক বিজি আছি। তার কাছে তার মার ফোন আসে। তার মা বলে, আমি গ্যাস চালু করে রেখে এসেছি, তুমি যে একটু বন্ধ করে দিয়ে আসো। কন বলে আমি বিজি আছি। কন গেম খেলছিল, তখন তার কাছে একটা ফোন আসে। অপর পাশ থেকে বলে, আমি ভুল করে ফোন রেখে এসেছি, আপনি কি ফোন নিয়ে আসতে পারবেন? কন বলে আমি বিজি আছি। আবার বলে, আমি এর জন্য আপনাকে $300 দেব। $300 শুনে রাজি হয়ে যায়। সে ফোন দেওয়ার জন্য অ্যাড্রেসে যায়। সে যখন ঢুকে বাসায়, সে দেখতে পায় মহিলাটি গোসল করছিল। তাই মহিলাটি জোরে বলে, ফোন রেখে টাকা নিয়ে যাও। সকালবেলায় কন ঘুমাচ্ছিল, তখন দুইজন পুলিশ অফিসার এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তুমি কালকে যে মেয়েটার ফোন ব্যাক করেছো তার খুন হয়েছে, আর সেই খুন তুমি করেছো, সেখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তার মা কোনোভাবে বিশ্বাস করে না তার ছেলে খুন করতে পারে। এজন্য সে চলে যায় পাবলিক লয়ার মিস্টার মিনের কাছে। প্রথমে সে নিতে চায় না, কিন্তু পরে সে নেয়। পরের দিন কেস কোর্টে ওঠে। মিস্টার মিন তাকে বারবার সেভ করার চেষ্টা করছিল, কিন্তু সব প্রমাণ কনের এগেনস্টে। সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভি ফুটেজ, সে জঘন্য অপরাধ করেছে, এমনকি তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে। কোর্টে এটাও বলা হয় সে সারাদিন গেম খেলে, সে রিয়েলিটি ও গেমের মধ্যে কোনো পার্থক্য বোঝে না। কোর্ট তাকে 10 বছর জেল এবং একটি বিশেষ সিকিউরিটি সম্পূর্ণ জেলে দেওয়া হয়। জেলের প্রথম দিন তাকে ডং সু নামে একজন গুন্ডা টর্চার করে। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে সে কেমন করে মেয়েটাকে মেরেছে। এটা শুনে কং তাকে আঘাত করে। এজন্য ডংসু তাকে মারতে থাকে। পুলিশ এসে থামায়। যেহেতু একবার মারামারি হয়ে গেছে, ডংসু টার্গেটে পড়ে যায়। ডংসু প্রতিদিন কনকে মারতে থাকে। একদিন মিস্টার মিনকে নিয়ে তার মা আসে। বলে, আমি তোমাকে এখান থেকে বের করার জন্য লোক পেয়ে গেছি। আমি কখনো কোনো রেপিস্টের মা হয়ে থাকতে চাই না। কন বলে, রেপ না করে রেপিস্ট হয়ে গেলাম। খাবার খাওয়ার সময় একজন আসে, যে কিনা একজনকে মেরে তাকে রান্না করে খেয়েছিল। সে তাকে ওষুধ দেয়। সবাই তাকে দেখে ভয় পেত। সে বলে, তুমি আর যাই করো, কোনো মেয়েকে রেপ করতে পারো না, তোমার মধ্যে সেই সাহস নেই। এবার কন ডংসুকে মারার প্রস্তুতি নেয়। তাদের ভালো মতো শিক্ষা দেয়। কনের সাথে দেখা করতে মিস্টার মিন আসে, কিন্তু তার মা আসে না। মিস্টার মিন বলে, তোমার মা মারা গেছে। মিস্টার মিন বলে, এই কাগজপত্রে সাইন করে দাও, আমরা জানি তোমার মাকে কবর দিতে পারি। আমি চেষ্টা করেছিলাম তোমাকে সেখানে নেওয়ার, কিন্তু কোর্ট অনুমতি দেয়নি। পরের দিন পুলিশ এবং গুন্ডাদের মধ্যে মারামারি লাগে। ডংসু ছুরি নিয়ে পিছন থেকে মারতে আসে, উল্টো কং তাকে মুখে ছুরি দিয়ে আঘাত করে। একজন পুলিশ বলে, হাত উপরে কর। কন নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশকে আঘাত করে সেখান থেকে যায়। একজন পুলিশ গুলি করলেও করে না, সে জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর এই খবর পুরো দেশে ছড়িয়ে যায়। নিউজ চ্যানেলে দেখায়। কন একজন সাউথ আফ্রিকান কাপলকে দেখতে পায়, যাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তাদের গাড়ি ঠিক করে তাদের সাথে যায়। সামনে চেকপোস্ট পরে সে পিছন থেকে লুকিয়ে পড়ে। তারা যাওয়ার আগে তাকে গাড়িটা দিয়ে যায়। সেই গাড়ি নিয়ে মিনের কাছে যায়। মিন তাকে দেখে অবাক হয়ে যায়। কফি বানাতে গিয়ে পুলিশকে মেসেজ দেয়। মিনকে বলে, যে আমাকে জেল থেকে বের করতে পারে, আপনি কি তাকে চিনেন? মিন বলে, আমি তাকে চিনি না। তার মার চেন দেয়। পুলিশ আসার সাউন্ড পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এসে তাকে পায় না। সে ক্যাফে যায়, তার আইডি লগ ইন করে। সে একটা ভিডিও দেখতে পায়, যেখানে কং বাসার ভিতরে ঢোকা ও বাইরে
আসার মধ্যে পার্থক্য ছিল 3 মিনিট 15 সেকেন্ড। এর মধ্যে একজনকে রেপ করে 36 বার ছুরি দিয়ে আঘাত করা সম্ভব নয়। তার টিমমেট তাকে একটি রেস্টুরেন্টে যেতে বলে যেখানে একটা মেয়ে ছাড়া আর কেউ ছিল না। আসলে এই মেয়েটা ছিল তার টিমমেট, যার নাম ছিল মিস্টার হ্যারি, যে কিনা একজন প্রফেশনাল হ্যাকার ছিল। এরপর হ্যারি কনকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যায়। এখানে তোমায় কেউ খুঁজে পাবে না। কন বাকি ফ্রেন্ডদের সাথে দেখা করে যাদের সাথে অনলাইনে গেম খেলতো। তাদের নাম ছিল নেগেটিভ, ইয়াঙ্গুরু, ডিমোশন। তার আরও 2জন অনলাইন ফ্রেন্ড আছে যাদের আমরা মুভির শেষের দিকে দেখতে পাবো। তারা শপথ করে যে তারা যে করে হোক কনকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে। তারপর হ্যারি বলে যে আমি এই কেসের একটা জিনিস খেয়াল করেছি, যে শহরে এমন যতগুলো মার্ডার হয়েছে ওই স্থানে একটি ট্রাককে দেখা যায় যা আমরা কনের সময় দেখেছিলাম। এমনও হতে পারে এসব মার্ডারের পিছনে ট্রাকটির কোনো সম্পর্ক রয়েছে। হ্যারি হ্যাকিং স্কিল অনেক ভালো হওয়ায় সে ট্রাকটিকে ট্র্যাক করে ফেলে। এরপর সে ডিমোশনকে সাথে নিয়ে ট্রাকটি পিছু করতে একটি বাড়িতে পৌঁছায়। সেখানে আগে থেকে কেউ একজনকে হত্যা করেছিল। তারপর ট্রাকে থাকা ওই লোকগুলো বাড়িটিকে এমনভাবে পরিষ্কার করে যাতে কেউ বলতে পারবে না এখানে কারো মার্ডার হয়েছে। তারপর তারা লাশটিকে ট্রাকে তুলে অন্য স্থানে একটি বিল্ডিংয়ে নিয়ে যায়। কন আবারও ট্রাকে পিছু করে ওই বিল্ডিংয়ে পৌঁছায়, কিন্তু বিল্ডিংটিতে অনেক সিকিউরিটি থাকায় কন প্রবেশ করতে পারে না। এরপর নেগেটিভ ও ইয়াঙ্গুরু টেকনিশিয়ান সেজে ওই বিল্ডিংয়ে প্রবেশ করে ও ওই বিল্ডিংয়ের সিকিউরিটি ডাটা হ্যারির কাছে পাঠিয়ে দেয়। এরপর হ্যারি হ্যাকিংয়ের মাধ্যমে ওই বিল্ডিংয়ের সকল সিকিউরিটি ডাটা আনলক করে ফেলে। তারপর কন অনায়াসে ওই বিল্ডিংয়ে প্রবেশ করে। কন সেখানে গিয়ে দেখতে পায় ট্রাকে করে লাশটিকে আনা হয়েছে। সেটি ছিল কোরিয়ান অ্যাক্টর নোজুনের লাশ। লোকগুলো নোজনের লাশকে তার বাসায় রেখে এমনভাবে ক্রাইম সিন তৈরি করে যে যা দেখে যে কেউ বলবে যে নোজুনকে তার বাসায় মারা হয়েছে। এরপর আমরা উকিল মিনকে দেখতে পাই, যে ছিল এসবের পিছনে মাস্টারমাইন্ড, যে কিনা অর্থের বিনিময়ে বড়লোকদের ছেলে মেয়ের ক্রাইম সিনগুলোকে মধ্যবিত্তের উপর চাপিয়ে দেয়। একটা নোজুনকে মেরেছে চেয়ারম্যানের মেয়ে, আর মিন চেয়ারম্যানের মেয়েকে বাঁচানোর জন্য মিন অন্য একটি মেয়েকে টার্গেট করে। তার লোকদের দিয়ে মেয়েটিকে অজ্ঞান করে তার ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য স্যাম্পল নিয়ে একটা নোজুনের বাসায় অ্যাড করে দেয়, যেমনটা সে করেছিল কনের সাথে। কন একটা নোজুনের বাসা থেকে ওই মেয়েটিকে ফিঙ্গারপ্রিন্ট এনে হ্যারিকে দেয়, যাকে মিন ফাঁসাতে চাচ্ছে। হ্যারি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ওই মেয়েটিকে খুঁজে বের করে এবং তার ফোনের সাথে তাদের ফোন কানেক্ট করে ফেলে, যাতে ওই মেয়েটিকে কেউ কল দিলে তারাও শুনতে পায়। মেয়েটির নাম ছিল ইয়ন। এরপর ইয়নকে একটি মহিলা কল দিয়ে ফেলে, বলে তোমার হারিয়ে যাওয়া ব্যাগটি আমরা খুঁজে পেয়েছি, তুমি যদি নিতে চাও তাহলে অমুক ঠিকানায় চলে আসো। কন ওই মহিলাটিকে চিনে ফেলে। এই মহিলাটি সেদিন তাকে ফোন করেছিল। কন আর বুঝতে বাকি থাকে না ইয়ানকে তার মতো ফাঁসানো হচ্ছে। তাই হ্যারির সাহায্যে সে মেয়েটিকে লোকেশন ট্র্যাক করে ও তাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। এমন অবস্থায় পুলিশ এসে কনকে গ্রেপ্তার করতে নিলে জেলে থাকা ডংসু চলে আসে। ডংসুকে জেল থেকে বের করেছে মিন কনকে মারার জন্য। ডংসু কনের উপর প্রতিশোধ তোলার জন্য কনকে প্রচণ্ড মারধর করে। এমন অবস্থায় পুলিশ চলে আসলে হ্যারি কনকে নিয়ে ওই স্থান থেকে চলে যায়। বাসা যাওয়ার সময় হ্যারি বুঝতে পারে কনের মায়ের ওই নেকলেসটির মধ্যে ট্র্যাকার মেশিন লাগানো আছে। কন মায়ের স্মৃতি ফেলতে না চাইতেও ফেলে দিতে হয়। এরপর কন বুঝতে পারে এইসবের পিছনে মিস্টার মিন জড়িত আছে, কারণ নেকলেসটি মিন তাকে দিয়েছিল। মিন অ্যাক্টর নজরের মামলায় যে মেয়েটিকে ফাঁসাতে চাচ্ছিল কন সেই স্থানে গিয়ে মেয়েটিকে ফিঙ্গারপ্রিন্ট অন্য স্যাম্পল সব নষ্ট করে দেয়।
মিন নতুন করে কাউকে ফাঁসাতে গেলে কন আবারও গিয়ে সব প্ল্যান নষ্ট করে দেয়। মিন চেয়ারম্যানের মেয়েকে মামলা থেকে বাঁচাতে চাচ্ছিল। কন মেয়েটিকে অজ্ঞান করে ওই বাড়িতে রেখে দেয়। তোমার মাকে আমি লোক দিয়ে খুন করেছি, কারণ তোমার মা এই কেসটি নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিল। তা শুনে কন মিনকে পাগলের মতো মারতে থাকে। এরপর মিনের সকল ডাটা হ্যারির কাছে পাঠাতে গেলে মিনের নেটওয়ার্ক সার্ভারের সাথে 30 মিনিট ধরে পেন ড্রাইভ লাগিয়ে রাখতে হবে। মিন বলে, তুমি যদি এখান থেকে সকল ডাটার জন্য বসে থাকো তাহলে ওইদিকে ডোকসু তোমার ফ্রেন্ডদের মেরে ফেলবে। এরপর কন সে তার বন্ধুদের বাঁচাতে ডোকসু এখানে চলে যায়। মিন কনকে ফোন দিয়ে বলে, তোমার বন্ধু হ্যারিকে আমি একটি নতুন হত্যা মামলায় ফাঁসিয়ে দেব। তুমি ওইখানে পৌঁছানোর আগে আমার টিমের মেম্বাররা সকল প্রমাণ নেবে এবং ডোকসু তোমার বাকি ফ্রেন্ডদের মেরে ফেলবে। এরপর কন ওই স্থানে যায়, লাইট বন্ধ করে দেয় এবং ডোংসু ও তার গ্যাংদের মারধর করতে থাকে। সে তার বন্ধুদেরকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এরপর মিন কিছু ভিডিও পাবলিশ করে যে একটা নতুন হত্যা মামলায় চেয়ারম্যানকে কন এবং তার ফ্রেন্ডরা মিলে ফাঁসিয়েছে। কন এবং তার বন্ধুরা ভয় পেয়ে যায়। মিন এত খুশি হয় ভুলে পেন ড্রাইভ খুলতে ভুলে যায়, যার পরে হ্যারির কাছে সব প্রমাণ চলে যায়। হ্যারি প্রমাণ নিয়ে বাকি 2 জন ফ্রেন্ডদের পাঠিয়ে দেয়, যাদের নাম ছিল কবার ও অ্যাঞ্জেল। তাদের অনেক বড় একটি অনলাইন চ্যানেল থাকায় সকল প্রমাণ সেখানে আপলোড করে দেয়, যার ফলে মিনের সকল কিছু ফাঁস হয়ে যায়। মিন সেখান থেকে পালাতে নিলে পুলিশ তাকে জেলে ভরে দেয় ডোংসুর কাছে। কন এবং তার ফ্রেন্ডরা আত্মসমর্পণ করে, তার বন্ধুরা নির্দোষ প্রমাণ হয়। আফ্রিকান কাপল দেশে আসলে কন তাদের গাড়ি সুন্দরভাবে সাজিয়ে এয়ারপোর্টে রেখে দেয়। তারা অনেক খুশি হয়। এখানে মুভিটি শেষ হয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। গুড বাই, আল্লাহ হাফেজ।